অশোকনগরে একটা বুথে 1570টা ভোটার, 900 লোকের কোনো নাম নেই। আল্লাহ শুকর, 900-র ভিতরে একটা মুসলমানের নাম নেই। জোরে হবে না সুবহানাল্লাহ? বাঁচাবার মালিক কে? জোরে বলেন। আবু জেহেল গর্ত খুঁড়েছিল কার জন্য? রাসূলুল্লাহর জন্য। আর সকালবেলা রাসূল গিয়ে কি দেখছে গর্তের ধারে? আবু জেহেল পড়ে আছে। এই বেঈমান কাফেরগুলো গর্ত খুঁড়েছিল আমাদের জন্য, ওই গর্তেই উড়াই পড়েছে। কারণ ইমানদারের সম্মানটা দুনিয়ার কারো হাতে নেই, ইমানদারের সম্মানটা একমাত্র আমার আল্লাহ পাকের হাতে। জোরে হবে না সুবহানাল্লাহ? আজকে মাদ্রাসা জলসা, আমার ভাইগুলো খুব কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে মাদ্রাসা চালায়। মাদ্রাসা চালাতে গেলে কি কষ্ট। সকালটা হবে যদি মাদ্রাসায় 50টা ছাত্র থাকে, তাহলে সকাল হলে সেক্রেটারি সাহেব কটা পেটে চিন্তা করবে? 150টা। 10টায় 50টা, দুপুরে রাত্রিরে তোমার খাওয়া হোক সেক্রেটারি নাই হোক, তুমি শুকিয়ে থাকো আর ভরা পেটে থাকো, আমার 150টা পেটের চিন্তা আমায় করতে। কত কষ্ট। তারপরে আমাদের সমাজগুলো দেখেছি আস্তে আস্তে মাদ্রাসা মসজিদ থেকে দূরে সরে যাচ্ছে। না আছে নামাজ, মসজিদে আজান হচ্ছে, পাশে বসে বসে গল্প করছে, জামাতে যাওয়ার সময়। বলেন ঠিক বলেন ভুল বলছি? বলেন। মসজিদে আজান হচ্ছে, চায়ের দোকানে বসে বসে আড্ডা মারছে, যাচ্ছি যাচ্ছি করে করে পার হয়ে গেল, নামাজ কাজা হয়ে গেল, পড়ছি পড়ছি করে ওটার পড়া হলো ডিউ হয়ে গেল। এত এবাদতে মুসলমানগুলো এত এবাদতে গাফেল হয়ে গেছে, এবাদতের দিক থেকে এরা সরে যাচ্ছে। এরা ভাবছে আমি কি দুনিয়ায় কি সারা জীবন মরতে হবে না? মরণ আল্লাহ আপনাকে আমাকে দেবে। তৈরি হয়ে কবরে এসো, শান্তি আছে। আর তৈরি না হয়ে কবরে শোবে, কবরে কোনো শান্তি পাবে না। তৈরি হয়ে যদি কবরে এসো, আমার আল্লাহ পাক এক ঘুমে কিয়ামতের সকাল করে দেবে। এটা কোন থানা বলে? মাটিয়া থানা। আগে তো বসিরহাট ছিল। হ্যাঁ, এখন মাটি শুধু ভাঙছে। ভাঙর থানা ছিল একটা, ভেঙে 7টা না 8টা হয়েছে। কি দরকার আছে অত থানা করা? এক একটা লোকের পিছনে একটা করে পুলিশ দিলেই তো হতো। হ্যাঁ, খুব ভালো করে প্রান্ত দেখো, যত মুসলমান এলাকাগুলো আছে, বুঝতে পারছেন কি বলছি? চারি সাহিত্য খুব ভালো করে দেখেন। আবার এই বেঈমান গুলো বিহারে এসেছে। বিহারে 7,40,00,000 ভোটার ভোট করেছে, 7,45,00,000, 42 আর পড়েছে 3 লক্ষ ভোট। কি জান্নাত থেকে এলো জাহান্নাম থেকে? সব চুরি চলছে। এইখানে ভোট এসে 26-এ ওই বেঈমান গুলো এখানে চুরি করা ধান্দা করবে। মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। বাবাজি 1টা বাজে আমি শেষ করব, 1টা বাজে। শেষ করার আগে আমার এই মাদ্রাসার 2তলা ঘর হবে। 2তলা। আমাকে ওই সেক্রেটারি সাহেব বললেন, ভাইজান মাদ্রাসার ছাত্রদের অসুবিধা হচ্ছে, আমি 2তলাটা করবো বছরে, কাজ চালু হবে। ভাইজান আপনি তো 100 বস্তা সিমেন্টের কথা একটু মাথায় রাখবেন, আমি আপনাদের ঘরে বেশি করতে পারবো না। ভাই মাদ্রাসার কাজ, মাদ্রাসা কার ঘর? রাসূলুল্লাহর ঘর। আর জলসাটাও রাসূলুল্লাহ।
আমি বেশি বলতে পারবো না। কেউ আছে যখন কাজ চালু হবে, ছাদ যখন ঢালাই হবে, ছাদ যখন ঢালাই হবে, আমি 20 বস্তা সিমেন্ট দেবো। আমার একটা ভাই কেউ আছে বিসমিল্লাহ বলে নিয়ত করে? আছে কোন ছেলে আছে আমার বাপ কেউ আছে যে আমি 20 বস্তা সিমেন্ট দেবো? একসঙ্গে দেওয়ার দরকার নেই। কাজ চলবে, 5 বস্তা 5 বস্তা করে দেবেন একসঙ্গে, আস্তে আস্তে কাজও ঠিক করে